কেটে নিয়েছি আর এখন কত সুন্দর দেখতে লাগছে। চকোসগুলো রয়েছে ভেতরে আর একদম সফট হয়েছে, যেমন নরম তেমন সফট। আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতাই আমি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস। বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। আর বাচ্চাদেরকে যদি আমি আজকে যে জিনিসটা বানাবো, এটা কিন্তু টিফিনে দিলে কিন্তু বাচ্চারা সব খেয়ে তারপরে বাড়ি নিয়ে আসবে খালি টিফিনটা। আর তার জন্য আমি বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা। এখানে 1 বাটি আমি ময়দা নিয়েছি। ময়দাটা তোমরা কিন্তু কম বেশি নিয়ে নিতে পারো। আর এখানে নিয়েছি আমি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দিয়ে দেব। চিনিটা গুঁড়ো করে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি ভালো করে গলে যায়। আর গোটা চিনি দিলে গলতে অনেক টাইম লাগে ময়দার মধ্যে। বন্ধুরা, এখানে আর আমি দিয়ে দেবো ইস্ট। আর ইস্টটা কিন্তু আমি বেশি দেবো না, অল্প পরিমাণে দিয়েছি। আর ইস্ট কেনার সময় এরকম একটা চামচ থাকে, সেই চামচেরই আমি 1 চামচ দিয়েছি। ময়দার মধ্যে চিনি আর ইস্টটা দেওয়ার পরে একটু আমি মাখিয়ে নেব। এরপর এখানে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করলে হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি যে একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু আমার খুব বেশি শক্ত নয়, আর একটু আমি নরম করে মাখিয়ে নিয়েছি। আর মাখানাটা দেখেই বুঝতে পারছো আমি একদমই যে নরম করে মাখিয়েছি তাও নয়, মিডিয়াম করে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। আর যেটার মধ্যে বেলবো সেটার মধ্যে একটু আমি ভালো করে দলে নিচ্ছি। আর একটু আমি দলে নেব। বন্ধুরা, এইভাবে আমি একটু লম্বা করে নিয়েছি। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আর এটা কিন্তু যে আটা রুটি যে করি, যেরকম ডো করি তার থেকে একটু মোটা করতে হবে এই ডোটা। 1 বাটি ময়দা যে নিয়েছিলাম আমি, তার মধ্যে 4টে ডো হয়েছে। বন্ধুরা, এইভাবে আমি 4টে ডো বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখান থেকে আমি একটা ডো নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি একটু গোল করে নেব। বন্ধুরা, এইভাবে আমি হালকা করে একটু ছোট্ট করে গোল করে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ চকোস রয়েছে। আর এই চকোসটাকে আমি এখন এখানে দিয়ে দেব। চকোসটাকে দিয়ে আমি ভালো করে এটা হাতে নিয়ে সিল করে নেব, যাতে খুলে না যায়। এইভাবে আমি মুখটাকে মুড়ে দেব। হালকা হাতে এইভাবে আমি চেপে একটু বেলে নেব। উপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। বন্ধুরা, উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে আমি এইভাবে এটাকে বেলে নিচ্ছি। আর এটা এইভাবে বেরিয়ে গেলেও কোনো অসুবিধে নেই। এখন এটা আমার হয়ে গেছে। এইবারে এটাকে এইভাবে আমি মুড়ে নেব। বন্ধুরা, এইভাবে মুড়ে আমি একটা রোলের মতো করে নিয়েছি। আর প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই বানিয়ে নেব। আর এটা কিন্তু একটা খুবই নতুন একটা রেসিপি। আর তোমরা ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরাও বানাতে পারবে বাড়িতে। আর এটা বাচ্চাদেরকে যদি টিফিনে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আমি বাকিগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, আমি আবারও একটা এইভাবে বানিয়ে নিচ্ছি। মুখটাকে মুড়ে নেব খুব ভালো করে। আর এটা কিন্তু চকোস দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, এটা কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে, যেহেতু চকোস থাকে। আর এই চকোসটা থাকলে বাচ্চাদের ভীষণ আনন্দ হয়। ওরা এই টিফিনটা বাচ্চারা স্কুলে নিয়ে গেলে কিন্তু পুরো টিফিন বক্স খালি করে নিয়ে বাড়ি আসবে, কেননা চকোস একটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। আর বন্ধুরা, এইভাবে আমি আবারও একটা বানিয়ে নিয়েছি। আর একটা বানানো হলেই আমার হয়ে যাবে।
আর দেখতে কিন্তু কত ভালো লাগছে, সাদার উপরে চকোসগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা এখানে উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেবো জল। আর এখানে খুব বেশি পরিমাণে জল দেব না, কম পরিমাণে একটু জল দিয়েছি। আর এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এই স্ট্যান্ডটা আমি বসিয়ে দেব। এখানে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসানোর পরে এখানে আমি একটা থালা নিয়েছি, থালাটা বসিয়ে দিলাম। এই থালাটা একটু গরম হওয়া পর্যন্ত আমি এটা গরম করে নেব থালাটাকে একটু। ওপরে যে থালাটা রেখেছিলাম এটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে। আর এইখানে যে আমি এগুলো বানিয়ে রেখেছিলাম এটা এখন আমি একটা একটা করে দিয়ে দেব। এখানে আমি থালার মধ্যে এখন দিয়ে সাজিয়ে এখন দিয়ে দেব। আর এগুলো একটু ছেড়ে ছেড়ে দিতে হবে। বন্ধুরা এখানে আমার দেয়া হয়ে গেছে। আর এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি, আর এটা কিন্তু আজকে আমি প্রথম বানাচ্ছি, তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। এটা কিন্তু বানানোও সহজ আর খেতেও খুব ভালো লাগে। এখানে আমি ভালো করে সব সাজিয়ে এখানে রেখে দিয়েছি। আর একটা এরকম থালা নিয়েছি, থালাটা এখন আমি চাপা দিয়ে দেবো। আর এটা চাপা দিয়ে ঠিক 20 মিনিটের মতো আমি এটা চাপা দিয়ে হালকা আছে এটাকে আমি ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেব কতটা আমার হয়েছে। একটা খুন্তি দিয়ে আমি খুব সাবধানে খুলছি। ওয়াও বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, একদম ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি দেখে নেব হাত দিয়ে, একদম হয়ে গেছে। আর চকোসগুলো তো শক্ত থাকে, আর ভাপানোর পরে একদম নরম হয়ে গেছে। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা ফুলে ডবল হয়েছে। এইবার আমি এগুলো নামিয়ে নেব একটা একটা করে। আর তার জন্য এখানে আমি একটা এরকম চিমটে নিয়েছি। ওয়াও কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর এমনকি কোনো কিছু লেগেও কিন্তু যায়নি একটুকু থালার মধ্যে, কত সুন্দর ভাবে আমার এটা উঠে গেছে। ওটা ফুলে ডবল হয়েছে আর একদম নরম হয়েছে, কত সুন্দর নরম হয়, কত সুন্দর একদম নরম হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু হাতের মধ্যে দিলে একবার করে এরকম ভাবে নরম হচ্ছে, আবার ফুলে উঠে পড়ছে। একদম কিন্তু পুরো পাউরুটির মতো দেখতে লাগছে। আর এটা এখন আমি কেটে নেব। বন্ধুরা কেটে নিয়েছি। আর এখন কত সুন্দর দেখতে লাগছে, চকোসগুলো রয়েছে ভেতরে আর একদম সফট হয়েছে, যেমন নরম তেমন সফট। আর এটা আর একটু ঠান্ডা হলে আরো ভালো লাগবে এটা দেখতে। আরো একটা আমি এখানে কেটে নেব। আর বন্ধুরা এই যে চকোসগুলো, এইগুলো তো শক্ত থাকে আর কত সুন্দর নরম হয়ে গেছে চকোসগুলো। বন্ধুরা কেমন হয়েছে আমি একটু খেয়ে তোমাদেরকে বলছি। একদম নতুন একটা জিনিস বানালাম, কেমন খেতে হয়েছে তোমাদেরকে তো অবশ্যই বলবো। আর যত ঠান্ডা হচ্ছে সাইডগুলো পুরো জালি জালি টাইপের হয়ে যাচ্ছে। এখন আমি এটা খেয়ে দেখি। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, পুরো পাউরুটি যেরকম হয় ওই রকমই খেতে লাগছে, মিষ্টি মিষ্টি। আর চকোসগুলো মুখে পড়ছে আরোই ভালো লাগছে। এই চকোসগুলো আছে মাঝে মাঝে, এগুলো খেতে আরো ভালো লাগছে, পুরো একদম পাউরুটির মতো লাগছে। বন্ধুরা সামান্য ময়দা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না। শুধু চকোস আর ময়দা এই দুটো দিয়ে কিন্তু এই জলখাবারটা হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের একটা কমেন্ট করলে আমার জন্য আরো ভীষণ ভালো লাগে, কারণ আমার ভিডিও বানাতে আরো তত বেশি ভালো লাগে। তোমরা কমেন্ট করতে থাকো কেমন হয়েছে আর কেমন তোমাদের লাগছে আমার এই রেসিপিগুলো। কোনো রেসিপি নেই ততক্ষণে টাটা। আর আমার চ্যানেলটা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করোনি।